ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর। আমার আলু বোখারা গাছের আলু সব পাইকা, প্লামস গুলা এগুলা পাইকা কি অবস্থা হয়েছে, এমন কঠিন পাকা পাকছে এরা, মানে ওভার পাইকে গেছে। আসলে ওয়েদারের কারণে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমি পারতে পারি না, সময় পাই না, তারপরেও দেখাই আপনাদেরকে কি অবস্থা। এই যে দেখেন একবারে গাছ পাকা আলু বোখারা, একটা খাইয়া দেখি না, গাছ পাকা খাইলে কিছু হয় না। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন কত সুন্দর, কি কালার আর মিষ্টি, একবারে গাছ পাকা। সবগুলো পায়রা ফেলতে হবে, তা আমি সবগুলো উঠাই ফেলি আজকে, দেখি কতগুলা হয় প্লামস। এটা খাইয়ে নি, আগে পরে যা হবার হবে। এই যে দেখেন এগুলো এমন হয়েছে, এগুলো হয়েছে মানে অতিরিক্ত পাইকে গেছে, অতিরিক্ত পাইকা বৃষ্টিতে ফাইটে গেছে, অর্থাৎ উপরে চামড়াটা ফাইটে গেছে। আসলে এগুলো দরকার ছিল মিনিমাম 1 সপ্তাহ আগে উঠাই ফেলা। তো আজকে আমরা সব উঠাই ফেলবো একবারে, দেখি পারা শুরু করি আজকে, আলহামদুলিল্লাহ। গাছটা খুবই ছোট হইলেও প্রতি বছর এরা অনেকগুলা ফল দিতেছে আমাদেরকে। আসলে এরকম একটা ফল গাছ যাদের অল্প জায়গা আছে লাগিয়ে রাখতে পারেন, প্রতি বছর এরকম ফ্রেশ নিজের গাছের পাকা মেডিসিন ফ্রি হবেন। এগুলা যে কাউকে দিব ওই অবস্থাটাও নাই, একদম বাজেভাবে বৃষ্টির পানি পড়ে ফেটে গেছে। আসে না, না, ওকে। অনেক ফল। এই যে প্লামসটা, এটা হচ্ছে একটা, এটার নাম হচ্ছে বেলিংটন প্লামস। নিউজিল্যান্ডে কেউ যদি এরকম প্লামসটা এরকম রেড কালারের ভিতরে পাকলে খুব মিষ্টি হয়, কোনো টক হয় না, এরকম প্লাম আপনি যদি চারা কিনতে চান তাহলে গিয়ে খোঁজ নেবেন, জিজ্ঞাসা করবেন যে বেলিংটন প্লামস। নিউজিল্যান্ডে অনেক টাইপের প্লামস আছে, তার মধ্যে একটা বেলিংটন প্লামস। এই প্লামটা কাইন্ড অফ আলু বোখারার মতো, এটা খেতেও মজা, আচার বানালেও মজা, সব কিছু মজা। আপনারা এরকম একটা প্লাম গাছ অল্প একটু জায়গা থাকলে কিনে লাগাতে পারবেন। আজকে গাছ খালি হয়ে যাবে, একবারে পুরো গাছ খালি করে ফেলতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ গাছের একবারে কোথায় মানে কিভাবে ফল আসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় একবারে নিচে উপরে সব জায়গায় প্রচুর ফল। দেখে মনে হয় অনেক বড় একটা গাছ, তাই না? গাছ কিন্তু বড় না, গাছ ছোটই। তো এবার এই জায়গায় এই যে দেখো, ওই জানলা থেকে ধরেও কিন্তু ভিতর থেকে পাওয়া যায়। তো একবারে ভিতর কাছাকাছি দেখে নিয়েছি। Oh, so funny. So funny, right, Baba? Yeah, it's so funny. আজকে অনেকগুলো প্লাম হবে আমাদের, অনেকগুলো, রাইট? এই যে দেখেন এই জায়গাটা মনে হয় যেন প্লাম নাই, কিন্তু ও কত নিচে, মাত্র 2 হাত উপরে মাটি থেকে গাছটা। Yes. মাঝে মাঝে আমাদের বাসায় মানুষ এসে বলে যে আপনাদের একটা বড় গাছ ছিল না, এটার মধ্যে অনেক ফল থাকে। তো এখন দেখা গেছে যে যখন ফল না থাকে তখন ভাবে যে কি এই এত ছোট গাছে তো এতগুলো ফল ছিল না। তাই আর ঝুড়িও লাগবে? ওকে ঠিক আছে, ঝুড়িও আনতেছি। এই যে আমাদের এই বড় গাছটা, এটার মধ্যে মাশাআল্লাহ এগুলা ধরছে। So, yes. So high. No. এই যে এখানে আছে, এই যে এখানে আছে। Okay. Yes. এই যে মাশাআল্লাহ অর্ধেক গাছ না পারতে আমাদের পুরো বল ফুল হয়ে গেছে। এখন আরেকটা বল লাগবে, আরেকটা জায়গা লাগবে। মাশাআল্লাহ অনেকগুলো হয়ে গেছে। এগুলো তো কাঁচা ছিল। না সমস্যা নেই, আমি সব কেটে ফেলতে পারি। বল নিয়ে আসতে হবে। আরেকটা জায়গা। আরো হাফ গাছ তো আছে। হাফ গাছ তো রয়েছে। আমি ঝুড়ি নিয়ে আসছো? থ্যাংক ইউ বাবা। ওয়াও, এটা দিয়ে শুরু করি। নিউ বাকেট।
ওয়াও, তোমার বাকেটটা তো অনেক সুন্দর মানহা, অনেক সুন্দর বাকেট মানহার। অনেক হয়েছে। আমার কাছে একটা বল দিয়ে দেন। ওকে, মাশাআল্লাহ, আমি ধরতে পারতেছি না। বাবা আসো আসো, আসো মানহা, আসো। এই যে ইয়েস, ওকে, হাই, মাশাআল্লাহ। এই যে দেখেন পিঁপড়া পাকা গো। ফল পাইতে গেলে এরকম এই পোকাগুলো হয়, এই ফলের থেকে হয়। এই যে এইসব ফেটে গেছে। ওকে বাবা ওকে, আনো এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এখানে এক বল, এখানে এই যে আবার এই যে ঝুড়ি। আলহামদুলিল্লাহ এবছর অনেকগুলো প্লাম পাওয়া গেল, আর এতদিন তো খাইছি সব কিছু করছি, তো এই একটা গাছে আলহামদুলিল্লাহ এবছর অনেকগুলো প্লাম হইলো। তো আমরা এগুলারে পিকল বানাবো, আচার বানাবো, আপনাদেরকে দেখাবো কি অবস্থা। তো ভালো থাকবেন, প্লাম লাগাবেন এরকম প্লাম বোখারা গাছ লাগাবেন, ফ্রেশ ফ্রেশ আলু বোখারা, ফ্রেশ পাকা কাঁচা সবভাবে খেতে পারবেন, আচার বানিয়ে খেতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।